আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি কাতল মাছ আর পটল আলু দিয়ে ঝোল করেছি। অসম্ভব মজা হয়েছে খেতে। এভাবে যদি পটল আর আলু দিয়ে ঝোল করেন কাতল মাছ, খেতে খুবই ভালো লাগে। অনেক সময় পটল খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে পটল রান্না করলে খুবই ভালো লাগে। চলুন দেখা যাক পটলের এই তরকারিটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি পটল নিয়ে নিয়েছি 6টি, আরও মাঝারি সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভালো করে আলু এবং পটলের খোসা এখন আমি ছাড়িয়ে নেব। আলু পটলগুলো খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এভাবে। আপনারা চাইলে ভিতরের বিচিটা ফেলে দিতে পারেন। আমি এখন এগুলো এভাবেই কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। পটলের এই তরকারিটি পটলটা আর আলুটা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলো মাখিয়ে এখন আমি একটু ফ্রাই করে নেব। আমি একটি ফ্রাই প্যানে এগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে কোনো লবণ দেওয়া যাবে না, শুধুমাত্র হলুদ দিয়েই ভেজে নিতে হবে। লবণ দিলে পটল থেকে পানি বের হয়ে আসবে, তখন পটলগুলো নরম হয়ে যাবে। আমি এভাবে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পটল আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি ভাজবো না, আমি নামিয়ে নিয়েছি। এদিক থেকে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি ফ্রাই করে নেব। আমি এখানে কাতল মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আমি এই মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে ভেজে রান্না করলে পটল আর কাতল মাছের এই তরকারিটি খুবই ভালো লাগে খেতে। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পটল আলুর তরকারিটি একটু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিয়েছি 1 চামচ জিরা পেস্ট। আর এখানে আমি এই তরকারিটি কাঁচামরিচ দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন। আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি একটু বলক দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটি পেঁয়াজ বাটা দিয়ে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে, ঝোলটা একটু ঘন হয়। যেহেতু আমি কাতল মাছ দিয়ে এই ঝোলের তরকারিটি একটু পাতলা করব, পাতলা ঝোল করে রান্না করব। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়েছি। লবণের টেস্টটা অবশ্যই আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে নেবেন। এখন আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর কষাবো না। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে একটু কষিয়ে নেব। শুকনো মাছগুলো যদি তরকারি ঝোলের উপরে দেওয়া হয়, তাহলে তরকারিটি খেতে ভালো লাগে না। এভাবে মশলার মধ্যে মাছগুলো একটু আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব উল্টে পাল্টে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, বেশি কষানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। 2-3 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মশলা থেকে। মাছগুলো উঠিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। বাকি যে মশলাটা আছে এর মধ্যে এখন আমি পটল আলুগুলো কষিয়ে নেব। যেহেতু পটল আলুগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে আছে, বেশি সময় লাগবে না। এখন এই মশলার মধ্যে আমি একটু কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পটল ও আলুটুকু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পটল ও আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেব। আমি যেহেতু এই তরকারিটি ঝোল করব, সেজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি দিয়ে আমি এখন বলক উঠিয়ে নেব। পটল ও আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু এই তরকারিটি ঝোল হবে, সেজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করব মিডিয়াম লো আঁচে।
5 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্না করার পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পটল আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, 50% সেদ্ধ হয়েছিল। 5 মিনিট রান্না করার পর আমি আবারও ফিরে এসেছি। এখন আমি এক পাশটা মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। পটল আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তরকারিটি আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তরকারিটি নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঠিক হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আপনি চাইলে এভাবে পটল আলু দিয়ে কাতল মাছ অথবা যে কোনো মাছের ঝোল করতে পারেন। পটলটা যদি একটু ভেজে রান্না করেন তাহলে তরকারিটা পানসে মনে হয় না। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ও একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।